হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দিনটা ছিল 3রা মার্চ। সেদিন ছিল আমার ছোটবেলার বান্ধবীর বিয়ে। সো এখানে আমি পরে নিয়েছি আমার খুব পছন্দের একটা বেনারসি। এই বেনারসিটা আমি এর আগে আমার ননদের বিয়েতে পরেছিলাম। যদিও সেই সময় আমি এটাকে 8 পৌরো করে পরেছিলাম, বাট সেদিন পরেছি একদম সিম্পলভাবে। তোমরা আমাকে অবশ্যই লিখে জানিও যে তোমাদের কেমন লাগলো এই লুকটা। যাই হোক, এখানে আমি অলমোস্ট রেডি। এখন জাস্ট ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ার পালা। অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের সেদিন বেরোতে। প্রায় 8:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, যদিও খুব একটা দূরে ছিল না, রায়গঞ্জেই। বিয়েটা হয়েছিল কর্ণজোড়ার বিরসা মুন্ডা গেস্ট হাউসে। তো সেখানে আমি ফার্স্ট টাইম যেতে চলেছি। খুব এক্সাইটেড ছিলাম যে কেমন কি না। এর আগে অনেক ভবনেই গেছি, বাট বিরসা মুন্ডাতে এই প্রথমবার। সো চলো, তোমরাও দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। সো আমরা পৌঁছে গেছি বিরসা মুন্ডা গেস্ট হাউসের একদম সামনে। আমার বরমশাই চলে গেল গাড়িটাকে রাখতে। আর সামনে প্রচুর জায়গা, গাড়ি রাখার জন্য প্রচুর স্পেস আছে। যাই হোক, তো চলো আগে তোমাদের সঙ্গে ডেকোরেশনটা শেয়ার করি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই হচ্ছে বাইরের গেট, খুব সুন্দরভাবে সাজানো। সো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। কখন আসছিস? এই হচ্ছে ছায়ামণ্ডপ, যেখানে বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো হতে চলেছে। আর একটু আগে গিয়ে আমি দেখতে পেলাম ওখানে ওর ফটো সেশন শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সেদিনের ব্রাইড বিন্দু। খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে। খুব সিম্পল আর খুব সোবার একটা লুক। তখনও বর এসে পৌঁছায়নি, তাই জন্য ভিড়টা একটু কমই ছিল। আর ও খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, আমরা সেগুলোই দেখছিলাম দূর থেকে দাঁড়িয়ে। বেশ ভালো লাগছিল এই দিনটা। সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল হয়। তো নিজের সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ফাইনালি ওর ফটো সেশন এখানে কমপ্লিট হলো। আমরা তারপরে সব গিফটটা দিয়ে এসে এদিকে আমরা নিজেদেরও একটু ভিডিও করছিলাম। এটা হলো সঞ্জয়, আমার ছোটোবেলার বন্ধু কাম ভাই। এটা আমার বর। আর এদিকে হচ্ছে আমার ছোটোবেলার আরেক বান্ধবী উৎসা। এরপর আমাদের গল্প আড্ডা জমে উঠেছে। তার সাথে সাথেই আমাদের একটু খিদেও পেয়ে গেছে, তাই জন্য আমরা স্টার্টার কাউন্টারে চলে আসি। স্টার্টারে ছিল কফি, তার সাথে পকোড়া আর ফুচকা। তিনটাই আমি খেয়েছি এক এক করে, বেশ ভালো ছিল। এরপর আমরা চলে যাই বর দেখতে। বর তখন চলে এসছে। যদিও ওদের বিয়েটা ছিল অনেকটাই রাতে, 11:50 লগ্ন ছিল। সো অতক্ষণ থাকা তো আমাদের পক্ষে পসিবল ছিল না। তাই জন্য আমরা ভাবলাম যে বরকে দেখে দেন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। বিয়ে দেখা আমাদের সম্ভব হবে না। সো আমরা চলে এসেছি বর দেখতে। তো বরযাত্রীরা এখানেই সব ছিল। এখানে এসে দেখি এখানে অলরেডি অনেক ভিড়। সবাই বরকে দেখতে চলে এসছে। বরকে দেখার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। দেন ফাইনালি আমি বরের একটু ভিডিও ক্যাপচার করে নিতে পেরেছি। এই হচ্ছে আমাদের সেদিনের গ্রুম। খুব সুন্দর লাগছিল। বরের সঙ্গে একটু আলাপ পরিচয় সেরে আমরা সোজা চলে যাই খাওয়া দাওয়া করতে। এখানে সঞ্জয় আর আমার বর জায়গা রাখার জন্য চেষ্টা করছে। খুবই ভিড় ছিল, তো ওর মধ্যেই আমরা কোনো মতে একটু সিট ম্যানেজ করে বসে পড়ি। এই ছিল সেদিনের মেনু। সেদিন মেনুতে অনেক কিছুই ছিল। আর ওখানে দেখো সঞ্জয় বসে আছে, এদিকে আমার বরমশাই আর আমি ভিডিও করছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা দেন বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষ হতে হতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। সো আর বেশি লেট করা পসিবল ছিল না, তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। চলো আবার এরপর তোর বিয়েতে দেখা হচ্ছে। চল টাটা। হ্যাঁ। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা।